যখন প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল, দেখা করার জন্য সে আসছিল, তখন আমরা বলেছি যে যতক্ষণ পর্যন্ত আপনারা এই দেশের কল্যাণ, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণে যখন পদক্ষেপ গ্রহণ করবেন, কাজ করবেন, আমাদের সার্বিক সহযোগিতা আপনারা পাবেন। যেই দেশ স্বাধীন করার মূল লক্ষ্য উদ্দেশ্য কারণ কি ছিল, তখন তারা কিন্তু অকপটে সবাই স্বীকার করে, বাস্তবেও বলে যে মূল লক্ষ্য উদ্দেশ্য তিনটা: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের পরিচালনায় আসলে বাস্তবে আমাদের যে চাওয়া পাওয়া ছিল, এর বাস্তবে একটাও আমরা আসলে দেখি নাই, দেখতে পাই নাই। 5ই আগস্ট 2024 দেশ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন হয়েছিল, তখন কিন্তু আবার একটা সুযোগ এসেছিল এই দেশকে সুন্দর একটা দেশে পরিণত করার। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা কিন্তু আমাদের সাধ্য শক্তি অনুযায়ী আমরা আল্লাহর রহমতে চেষ্টা করেছিলাম। সেখানে আমরা এই দেশকে সুন্দর করার ব্যাপারে যে নীতি আদর্শটাকে আমরা সামনে নিয়ে এসেছিলাম, সেই নীতি আদর্শটার এর নাম হলো ইসলাম। এর কারণ হলো, যারা এই 54 বছর বা 53 বছর দেশ পরিচালনা করেছিল, তারা যে নীতি আদর্শ নিয়ে এসেছিল, তার ভিতরে উল্লেখযোগ্য নীতি আদর্শের নাম হলো গণতন্ত্র প্রচলিত। যেই গণতন্ত্রের প্রবক্তাদের মধ্যে মূলত আমেরিকা। কিন্তু সেই আমেরিকা আমরা কি দেখি, তারা আশরাফুল মাখলুকাত মানুষকে তাদের হীন স্বার্থ বাস্তবায়নের জন্য একটা পিঁপড়া যেরকম একটা মূল্যায়ন আমাদের কাছে আছে ইসলামের দৃষ্টিতে, তাদের কাছে একটা পিঁপড়ার মূল্য কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষের নাই। সেটা আপনারা রন্ধ্রে রন্ধ্রে, ক্ষেত্রে ক্ষেত্রে, হারে হারে দেখেছি, উপলব্ধি করেছি। ফিলিস্তিনের মধ্যে যেভাবে অসহায় আমার ভাইদেরকে, মা বোনদেরকে, আমার ছোট বাচ্চাদেরকে নির্মমভাবে যেভাবে তাদেরকে মারা হলো, এমনকি গাছের পাতা খেয়ে তাদের জীবন রাত্রি দিন পার করতে হলো, পঙ্গুত্ব বরণ করেছে, যে আহাজারি কোন মানুষ শুনলে সহ্য করার মতো নয়। এই আচরণগুলো কারা করেছে? এই গণতন্ত্র যারা প্রবক্তা করেছে, প্রবক্তা। আজকে আমরা কি দেখি, সেই ইরানের মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ বড় বড় যারা নাকি দেশ পরিচালনার দায়িত্বে আছে, তাম দুনিয়ার সমস্ত আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে নির্মমভাবে তাদেরকে মেরে ফেলেছে। এই গণতন্ত্রের সুফলটা, কুফলটা, এটা তো আমরা দেখে এসেছি। নতুন ভাবে এর মাধ্যমে আমাদের দেশের মধ্যে শান্তির কি হাওয়া তারা বসাবে, এটা তো নতুন ভাবে বোঝানো কোনো দরকার নাই। তারপর 53 বছর তো আমরা দেখেছি, আমরা সর্বক্ষেত্রে তো আমরা দেখেছি বৈষম্য, সর্বক্ষেত্রে দেখেছি জুলুম, আমরা সর্বক্ষেত্রে দেখেছি দুর্নীতি, আমরা সর্বক্ষেত্রে দেখেছি আমাদের দেশে বসে আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করি। আমাদের দেশ এমনকি বিচার বিভাগের দিকে আমরা যদি লক্ষ্য করে দেখেছি, যে এক সরকারের সময় ফাঁসির আসামির যখন বিচারক রায় দেয়, সে ফাঁসি হবে, আবার সরকার পরিবর্তনের পরে আমরা দেখি বিয়ে কচুর খেলা সঙ্গে বা হয়ে গেছে। এইটা আমরা আইন দেখেছি। এই জন্য আমরা 5ই আগস্ট অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম
যে দেশ যদি মানুষ সুন্দরভাবে বসবাস করতে হয়, মানুষের অধিকার বাস্তবায়ন করতে হয়, এ দেশকে যদি প্রকৃত অর্থ স্বাধীনতা যে উদ্দেশ্য লক্ষ্য ছিল সেটা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে এখন নীতি আদর্শ হলো যে দেশে 92 জনের মতো শতকরা মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে এই নীতি আদর্শটা যদি আমরা ফলো করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে প্রকৃত শুধু মানুষ নয়, একটা পিপিলিকার পর্যন্ত স্বাধীনতা গ্যারান্টি নিশ্চয়তা এখানে বাস্তবায়ন হবে। আলহামদুলিল্লাহ, সেই লক্ষ্যেই যখন আওয়াজ করেছিলাম তখন আল্লাহর রহমতে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা সাড়াও দিয়েছিল। কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যে স্বার্থন্বেষী লোভী এক শ্রেণীর নেতৃত্ব দানকারী ইসলামের নাম ব্যবহার করে তাদের কার্যক্রমটা সমস্ত ইসলাম, শুধু তাই না, মানুষের যে আচরণগুলো আছে সে আচরণগুলো তাদের ভিতরে আমরা দেখি নাই, মানবতা আমরা দেখি নাই। যাই হোক, এখন বারবার 26শে মার্চ আসবে, আমরা স্বাধীনতার উত্তর আমরা আলোচনা করব। আমি সারা দেশের মানুষকে, তাম দুনিয়ার মানুষকে, বিশেষ করে বাংলাদেশের সর্বশ্রেণী, সর্বপেশা, সর্বমহলে আমি সকলকে অনুরোধ করব, আসেন যে আমরা ইসলামকে একটু পরীক্ষা করে দেখি। আসলে আমাদেরকে ইসলামের নামে বা ইসলামকে এমনভাবে উপস্থাপন করা হয়, শুনলে অনেকের ভয় হয়। আসলে বাস্তবতা কি ইসলাম ভয়ের জন্য আসছিল? ইসলাম তো শব্দের অর্থ শান্তি। আসলে আমাদেরকে এটাকে ভুল ব্যাখ্যা এবং সত্যকে অসত্য, দিনকে রাত্র, রাত্রকে দিন বানিয়ে ইসলামকে এইভাবে উপস্থাপন করে আজকে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো। আর বর্তমানে প্রধানমন্ত্রী সহ সম্মানিত এবং সকলকে বলবো যে আপনারা যেহেতু এখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, আমরা সবাই, আমি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল, দেখা করার জন্য সে আসছিল, তখন আমরা বলেছি যে যতক্ষণ পর্যন্ত আপনারা এই দেশের কল্যাণ, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণে যখন পদক্ষেপ গ্রহণ করবেন, কাজ করবেন, আমাদের সার্বিক সহযোগিতা আপনারা পাবেন। কিন্তু যখন দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কার্যক্রম আমরা দেখব, তখন কিন্তু আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে বাধ্য হব। সেদিক থেকে আমি বলবো যে আসেন, আজকে আমাদের সম্মানিত সভাপতি ঢাকা উত্তরের মাওলানা ফজলে বারী মাসউদ যে কথা বলেছেন যে এই যে দুর্ঘটনাগুলো অনেকটাই, আমি বলবো আসলে অবহেলা এবং নিয়ন্ত্রিত অনেক অংশে না থাকা, এইটাই কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম রেখেছেন, ওই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হায়াত নাই, মানুষ শেষ হবে, কথা সব ঠিক আছে, কিন্তু রশি বাইন্ধে তারপর তো তাকওয়ার উপরে তারপর ভিত্তি করতে হবে। আপনার রশি তাকে বাঁধতে হবে, তাওয়াক্কুল করতে হবে, আগে গরু ছাগলের রশি বাঁধতে হবে, এরপর তাওয়াক্কুল করতে হবে।